ওকে, তেরে ইশক মে সিনেমাটা দেখে ফেললাম। এখন এটা নিয়েই তোমাদের সে কথা বলবো। এর লিড রোলে কে আছে এটা নিয়ে তোমাদের আলাদা করে কোনো ইন্ট্রোডিউস করে দেওয়ার দরকার নেই। তোমরা সবাই হয়তো জানো এই লিড রোলে কে আছে। আমি কথা বলবো এই স্টোরিটা নিয়ে, প্লাস এর লিড রোলে যারা আছে তাদের পারফরমেন্স নিয়ে। বিশেষ করে এটা কিন্তু রাজনা সিনেমার সিকুয়ালও ধরা হচ্ছিল, রাজনা 2। তো আসলে সেটার সাথে কি এটার কম্পেয়ার করা উচিত নাকি উচিত না, এসব নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমে যদি এই স্টোরিটার কথা বলি, তাহলে তোমরা যদি 30 মিনিট ট্রেলারটা দেখে থাকো তাহলে সত্য করে বলছি ট্রেলার দেখে তোমরা আসল স্টোরি সম্পর্কে কিছুই বুঝতে পারবা না। ট্রেলারে এই সিনেমাটার সম্পর্কে কোনো স্টোরি দেখা হয়নি। ট্রেলারটা এটা শুধু কিছু কিছু ক্লিপ লেগে ট্রেলার তৈরি করে দিয়েছে। এর স্টোরিটা বলে আমি তোমাদের স্পয়লার দিতে চাচ্ছি না, তবে হ্যাঁ তোমরা শুধু এইটুকু জেনে নাও যে এখানে তোমরা দেখতে পাবা কিভাবে ধানুষ আর কৃতির ভেতর লাভ অ্যাঙ্গেলটা শুরু হয়। এখানে কৃতি ধানুষকে ভালোবাসে না, কিন্তু তাকে নন ভায়োলেন্স করে তোলার জন্য, মানে ভায়োলেন্স থেকে সে যেন সরে আসে, সে পথ থেকে সরে আনার জন্য ধানুষের সাথে কৃতি কি করে না করে। ধানুষ কৃতির প্রেমে পড়ে সে ভায়োলেন্স থেকে কি আসলে বেরোতে পারে নাকি পারে না, এরপর গিয়ে তার লাইফে কি হয় না হয় এর সবকিছু তোমরা দেখতে পারবা। এটা কিন্তু আমি পুরো সিনেমা স্টোরির শুধু 1/3 বলে দিলাম। পুরো স্টোরিটা তোমাদের বলে দিয়ে আমি তোমাদের মজাটা নষ্ট করে দিতে চাই না। এখন যদি আমি বলি সিনেমাটা আসলে কেমন লেগেছে আমায়, তাহলে পার্সোনালি বলবো হ্যাঁ মোটামুটি ভালো লেগেছে। এই স্টোরিটা মাস্টারপিস হতে হতে কিন্তু হয়নি। এর যে রাইটার সে কিন্তু অনেক সুন্দরভাবে এর স্ক্রিপ্টটা প্লাস স্টোরিটা লিখেছে, কিন্তু শেষে গিয়ে যে ক্লাইম্যাক্সটা ভেরি ইম্পর্টেন্ট সেটা আসলে সে ভুলে গিয়েছিল। আসল সিনেমায় মানে যেসব সিনেমা মাস্টারপিস সেসব সিনেমা যদি ফার্স্ট হাফ প্লাস কিছু অংশ যদি খারাপও হয় আর এর যদি ক্লাইম্যাক্সটা বেশি দুর্দান্ত লেভেলের হয় তাহলেই কিন্তু সেই সিনেমাটা একটা মাস্টারপিস হয়ে যায়। কিন্তু এখানে রাইটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দরভাবে স্টোরিটা লিখেছে। শেষের ক্লাইম্যাক্সটা একদম আমাকে জঘন্যতম লেগেছে। রাজনা সিনেমারও কিন্তু আমার ক্লাইম্যাক্সটা একদম ফালতু লেগেছিল, সেরকম কিন্তু তোমরা 30 সিনেমাতেও দেখতে পারবা। যদি ক্লাইম্যাক্সের কথা পাতি তাহলে বলবো যে হ্যাঁ এই সিনেমাটা একদম দুর্দান্ত লেভেলের ছিল, কারণ ক্লাইম্যাক্সে কি আছে সেটার জন্য তো তোমাদের এই সিনেমাটা দেখতেই হবে। এই সিনেমার যদি রানিং টাইমের কথা বলি তাহলে এই সিনেমাটা প্রায় 3 ঘন্টা 2 ঘন্টা 48 মিনিট। আর এখানে যদি আমি অ্যাক্টিং এর কথা বলি তাহলে এখানে বিশেষ করে ধানুষের অ্যাক্টিং একদম আপনি জবরদস্ত লেগেছে। হ্যাঁ তার কয়েকটা জায়গায় হিন্দিতে একটু ডেলিভারি দিতে গিয়ে সমস্যা হয়েছে, তবে এখানে তুমি তার পারফরমেন্স দেখে সত্য করে বলছি ওই সব কিছু তুমি নজরআন্দাজ করে দিতে বাধ্য হবা, কারণ এখানে সে দুর্দান্ত লেভেলে তার পারফরমেন্স দিয়ে কিন্তু পুরো সিনেমাটাই এগিয়ে নিয়ে গিয়েছে। ধানুষের সাথে কিন্তু এখানে আরো 2 জন তাদের বেস্ট দিয়েছে, সেটা হচ্ছে কৃতি আর প্রকাশ রাজ। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, এখানে কিন্তু প্রকাশ রাজও আছে যে কিন্তু সাউথের বেশ দুর্দান্ত লেভেলের একজন অ্যাক্টর। সে কিন্তু এখানে ধানুষের বাবার রোলে অ্যাক্টিং করেছে এবং কিন্তু এখানে তার অ্যাক্টিংটা একদম পাপার লেভেলেই ছিল, দুর্দান্ত লেভেলের ছিল তার অ্যাক্টিংটা। আমি আশা করি তোমাদের বেশ মোটামুটি একটা ধারণা দিয়েছি স্পয়লার ছাড়াই। তো তোমরা কে এখনো 30 সিনেমাটা দেখোনি, আমি তাদের সাজেস্ট করবো তোমরা যদি রোমান্টিক জনরার সিনেমা দেখতে পছন্দ করো তাহলে তোমরা একবার হলে গিয়েও দেখে আসো। আর যারা ধানুষের ফ্যান তারা তো মাস্ট দেখবাই। এটা কিন্তু ধানুষের কেরিয়ার না, তবে হ্যাঁ ভালো একটা সিনেমা ছিল বলতে পারবো। আর এখানে কিন্তু এআর রহমানের মিউজিক দিয়ে আরো দুর্দান্ত লেভেলের গিয়েছে। এখানে কোন দিক দিয়ে যে 3 ঘন্টা তোমার চলে যাবে তুমি সেটা বুঝতেই পারবা না। এটার কারণ বিশেষ করে এই সিনেমার বিজিএম থেকে শুরু করে মিউজিক, এখানে কিন্তু এআর রহমান তার বেস্ট দিয়েছে মিউজিকের। এমনকি 2-3টা গান আছে যে 2-3টা গান কিন্তু একদম জবরদস্ত ছিল। তো এই ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।